দেখছেন খবর বাংলা 24x7। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকে এই যে অনুষ্ঠান ছিল, এই অনুষ্ঠানে মোট আমরা ১৭ জনকে তাদের সাথে যে প্রতারণা হয়েছিল, যে টাকাটা আমরা রিফান্ড করতে পেরেছি, সেই টাকাটা ফেরত দিলাম। আ টোটাল আমাদের ৩২,৫০,০০০ টাকা আজকে আমরা ফেরত দিতে পারলাম। এনাদের সাথে বিভিন্ন টাইপের ফ্রড হয়েছিল। এর মধ্যে কিছু আমাদের কেস হয়েছিল। আর কিছু স্রেফ আমাদের যে NCCRP পোর্টাল আছে, সেই পোর্টালের বেসিসে আমরা করতে পেরেছি। মোস্টলি যেটা আছে সেটা হচ্ছে NCCRP পোর্টালে যখনই কেউ আপলোড করছে, তখন টাকায় সাইফারিং এর আগে যখন একটা পার্টিকুলার অ্যাকাউন্টে যখন যাচ্ছে, তখন সেই অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি ব্লক হয়ে যায়। আমাদের কাজ থাকে সেটা হচ্ছে সেই অ্যাকাউন্ট হোল্ডার যে আছে তাকে ফিক্স আপ করে তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া এবং তারপরে কোর্টের মাধ্যমে আমরা এই টাকাটা ফেরত দিই। তো সেভাবেই মোটামুটি আমরা এখন বেশ কিছু নতুন অ্যাপও ইউজ করছি। যেমন FFAT বলে একটা নতুন অ্যাপ এসছে। এই অ্যাপটা আমরা ইউজ করছি, ফিন্যান্সিয়াল ফ্রড অ্যানালিসিস টুল। এছাড়াও আরো ২-৩ টে আমরা আ টুলস ইউজ করছি। তো এই টুলগুলো ইউজ করেই মোটামুটি গত ৩-৪ মাসে আমাদের এই সাকসেসটা এসছে। আমরা প্রায় ৩২,০০,০০০ টাকা ফেরত দিতে পেরেছি। আমি এটাই যেটা বললাম যে অ্যা সাইবার ক্রাইম এমন একটা ক্রাইম আছে, যে ক্রাইম থেকে আমরা যদি সচেতন থাকি, তাহলে কিন্তু মানে একদম ১০০% এই ক্রাইম থেকে বাঁচা সম্ভব। এটা যেটা আছে মানে আমি প্রতিটা অ্যাওয়ারনেস সেশনেই আমি যেটা বলি যে, লোভ, লজ্জা এবং ভয় এই ৩ টে জিনিস থেকে আমরা যদি সাবধান থাকতে পারি, তাহলেই সাইবার ক্রাইম থেকে আমরা বাঁচতে পারবো। আমাদের পুলিশের এন্ড থেকে এটা আমাদের একটাই করণীয় আছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাওয়ারনেস করে যাওয়া। আমাদের সাইবার ক্রাইমের যারা অফিসাররা আছেন, তারা এটা করার সাথে, সাথে অন আ কন্টিনিউয়াস বেসিস আমরা অ্যাওয়ারনেস করতে থাকি। যাতে করে লোকজন এই ব্যাপারে আরো আ মানে জাগরুক হন এবং সাইবার ক্রাইমের মানে ফাঁদে পা না দেন। কিছু গ্রেপ্তার-টেপ্তার কি আসে না এখন পর্যন্ত? হ্যাঁ, না আছে। এই লাস্ট ৩-৪ মাসে আমাদের প্রায় ২৬ জন অ্যারেস্ট হয়েছে সাইবার ক্রাইমের বিভিন্ন কেসে। এই যারা অ্যারেস্ট হয়েছে, আমাদের কিছু ডিজিটাল কেসের অ্যারেস্ট আছে। আমাদের কিছু ফেক প্রোফাইল যারা করেছে, সেই জাতীয় কিছু অ্যারেস্ট আছে। হ্যাঁ, এটা চালু করছি মানে এটা আমাদের যখন এখানে দুর্গাপূজার গাইড ম্যাপ উদ্বোধন হয়েছিল, আমাদের মাননীয় সাংসদ ডায়মন্ড হারবার শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি এসেছিলেন। তো তখন তার সাথেই আমরা একটা ছোট সাইবার ল্যাব তৈরি করেছিলাম। সেই সাইবার ল্যাবটাও উনি উদ্বোধন করেছিলেন। সেই সাইবার ল্যাবেরই অংশ হিসেবে আমরা ৩ খানা ফোন নাম্বার দিয়েছিলাম। ৩ টে ফোন নাম্বারই সিরিজে আছে। আমি নাম্বারগুলো আরেকবার বলব। 9593 000 140, 140 141 142। এই ৩ টে আমাদের ডেডিকেটেড ফোন নাম্বার। হচ্ছে কারোর সাথে মানে যদি সাইবার ক্রাইম হয়ে যায়, তাহলে আমাদের যে টাইমটা আছে, টাইমটা সবচেয়ে বড় ফ্যাক্টর আছে। কারণ আমরা এরকমও দেখি যে ১ ঘন্টার মধ্যে ১০০ টা অ্যাকাউন্টে টাকাটা সাইফন হয়ে গেল। এবার ১০০ টা অ্যাকাউন্ট ফিক্স আপ করা, দেখা যাবে সেই ১০০ টা অ্যাকাউন্ট কাশ্মীর থেকে কন্যাকুমারী বহু জায়গায় অবস্থিত। সেগুলোকে ফিক্স আপ করে মানে সবকটা ইন্ডিভিজুয়ালি কোর্টকে প্রেয়ার করে দেওয়াটা মানে আমাদের জন্যও কষ্টসাধ্য এবং পুরো ব্যাপারটা সময় সাপেক্ষ। তো তাই জন্য আইডিয়াটা হচ্ছে যে এই সাইফানিংটা করার আগে যদি আমরা কিছু পার্টিকুলার অ্যাকাউন্টে ব্লক করতে পারি, তো তাই জন্যই এই পোর্টালটা যেকোনো মানে ভারতবর্ষের নাগরিক তিনি নিজে বাড়িতে বসেই কিন্তু NCCRP পোর্টালে ব্লক করতে পারে। কিন্তু আ ইন কেস যদি মনে হচ্ছে অসুবিধা হচ্ছে, তাহলে এই ৩ টে নাম্বার আমাদের একদম ডেডিকেটেড ফোন নাম্বার আছে, ২৪ ঘন্টা খোলা থাকে। এর কোনো একটা ফোন নাম্বারে কল করে ওনারা যদি ওনাদের ডিটেইলস দেন, তো তাহলে আমরা এখান থেকে NCCRP পোর্টালে আমরা আপলোড করে দিতে পারব। তো আমাদের ৩ টে অপশন থাকলো। ১ম অপশন, ৪ টে অপশন রাদার। ১ম অপশন আমি নিজে করলাম। ২য় অপশন আমি লোকাল থানায় গেলাম। ৩য় অপশন আমি সাইবার ক্রাইম থানায় এলাম এবং ৪র্থ অপশন আমি এই ৩ টে নাম্বারে ফোন করলাম। এছাড়াও আমাদের যেটা ডেডিকেটেড অল ইন্ডিয়া নাম্বার আছে 1930, তাতেও কল করে কিন্তু এই সেম আমরা সুবিধা নিতে পারি। না, মোস্টলি বাইরের। মানে সাইবার ক্রাইমের এটাই সবচেয়ে বড় সমস্যা আছে যে বাকি যেকোনো ক্রাইম করার জন্য আপনাকে ফিজিক্যালি অন্তত যে প্লেস অফ অকারেন্স আছে সেখানে প্রেজেন্ট থাকতে হবে। এখানে তো তার কোনো ব্যাপার নেই। লোকজন থাকছে এক জায়গায়, ক্রাইম করছে আরেক জায়গায়।